السلام عليكم ورحمة الله وقال الله تعالى في كلامه المجيد كل نفس ذائقة الموت প্রিয় দিনী ভাই বোনেরা, আমি আপনি সহ পৃথিবীতে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এর বিকল্প কোনো অপশন নাই। যদিও আমরা এটা জানি, কিন্তু পরের জীবনের জন্য আমাদের যে কিছু করা দরকার চিরস্থায়ী জীবনের জন্য, সেটা আমরা করতেছি না। তো এক আল্লাহর ওলি একজন ব্যক্তির স্বপ্ন বর্ণনা করেন। তো এক ব্যক্তি স্বপ্ন দেখেন তাকে একটি বাঘ দৌড়াইতেছে। সে বাঘের তাড়া খেয়ে গাছের উপরে উঠছে। ওই গাছের ডাল ধরে যখন সে ঝুলে রইল, তখন নিচের দিকে তাকিয়ে দেখে একটা কূপ। এই কূপের মধ্যে একটা অজগর সাপ হা করে রয়েছে তাকে খাওয়ার জন্য। এটা দেখার পরে যখন ওই গাছের নিচে তাকিয়ে দেখলো সেখানে বাঘ অবস্থান করতেছে, তার পাশে এই গাছের শিকড়ের নিচে দুইটা ইঁদুর, একটা কালো একটা সাদা ইঁদুর ওই গাছের গোড়া আস্তে আস্তে করে কেটে ফেলতেছে। এগুলা দেখার পরে যখন সে স্থির হয়ে উপরের দিকে তাকালো, তখন দেখলো তার মাথার উপরে একটি মৌচাকের বাসা, সেখান থেকে মধু পড়তেছে। তখন সে ওই মধু হাতে নিয়ে চেটে চেটে খাইতেছে। এই ঘটনা যখন আল্লাহর ওলির কাছে বর্ণনা করলো, তখন ওই আল্লাহর ওলি বলল, এই স্বপ্নটা শুধু তোমার জন্য না, এটা সমস্ত পৃথিবীর মানুষের জন্যই প্রযোজ্য। তখন তিনি একটা একটা বর্ণনা দিলেন। তোমাকে যে বাঘে দৌড়াইতেছে সেটা হলো মালাকুল মৌত আজরাইল। আর তুমি যখন তারা খেয়ে গাছের উপরে উঠলা, গাছের উপরে উঠার পরে যখন নিচের দিকে তাকিয়ে দেখলা যে একটা কূপের মধ্যে অযোগ্য সাপ হা করে রয়েছে তোমাকে খাওয়ার জন্য, সেটা হলো তোমার কবর। একদিকে মালাকুল মৌত তোমাকে তাড়া করতেছে, আরেকদিকে কবর তোমার জন্য রেডি হয়ে রয়েছে। তারপরে যে তুমি দেখলা ওই গাছের নিচে কালো এবং সাদা দুটি ইঁদুর ঠুকরে ঠুকরে তোমার গাছের শিকড়কে কেটে ফেলতেছে, ওইটা হলো দিন এবং রাত। আর যে গাছে তুমি দাঁড়িয়ে আছো সেটা হলো তোমার হায়াতের জিন্দেগি। আর পরিশেষে তুমি যে ওই মৌচাকের মধু দেখলা, সেই মধু তুমি হাতে নিয়ে চেটে চেটে খেতে থাকলা, এটা হলো তোমার আমার দুনিয়া, পরিবার, ধন সম্পদ। এই যে এত কিছুর পরও একদিকে তোমার মালাকুল মৌত দৌড়াইতেছে, আরেক দিকে তোমার কবর রেডি হয়ে রয়েছে, আরেক দিকে তোমার দিন রাত এই হায়াতের রশিকে কেটে ফেলতেছে। এত কিছু দেখার পরও তুমি এই মধুর প্রেমে পড়ে মধু খাওয়া অবস্থায় তুমি সবকিছু ভুলে গেলা। এই মধুটা হলো তোমার দুনিয়া, তোমার জিন্দেগি, তোমার পরিবার, তোমার স্ত্রী সন্তান। দেখেন, আমরা জানি আমাদের পিছনে মালাকুল মৌত লেগে আছে, আমরা জানি আমাদের জন্য কবর রেডি হয়ে রয়েছে, আমরা জানি এক একটা দিন এক একটা রাত আমাদের জীবন থেকে অতিবাহিত হই, আর আমাদের হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাইতেছে। আমরা এত কিছু জানার পরও আমরা এই দুনিয়ার মায়ায়, এই দুনিয়ার ধন সম্পদের মায়ার, স্ত্রী সন্তানের মায়ায় আমরা পরকালের জীবনকে, মৌতকে, কবরকে আজ ভুলে গেছি। প্রিয় দিনী ভাই বোনেরা, আমাদের দুনিয়ার মায়া মহব্বত থাকবেই, কিন্তু তাই বলে এই না আমরা পরকালের অনন্তকালের জীবনকে আমরা ভুলে যাব। তো আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করা তৌফিক দান করুক, এবং মৃত্যুর পরের জীবনের জন্য আমি আপনি কিছু করা তৌফিক দান করুক। আমিন।